আচ্ছা, যদি তোমাকে বলি যে আজকের দিনটা তোমার জীবনের শেষ দিন, যদি তোমাকে বলি যে এটাই তোমার জীবনের অন্তিম দিন, তাহলে এই যে জীবন নিয়ে তোমার এত বেশি পরিকল্পনা, এত বেশি দুঃখ, এত বেশি মন খারাপ, এত বেশি হতাশা, এগুলো কি থাকবে? কারণ আমাদের চিন্তা তো আগামীকাল নিয়ে, আমাদের আফসোস তো আমাদের গতকাল নিয়ে, আমাদের মন খারাপের কারণ তো আমাদের জীবনের ঘটে যাওয়া কিছু কারণ, কিছু ঘটনা। না, আমাদের জীবনে ঘটতে পারে এমন কিছু ঘটনা। বিশ্বাস করো, পৃথিবীর কোনো মানুষ তার বর্তমানকে নিয়ে অত বেশি চিন্তা করে না যতটা সে তার ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত। এই পৃথিবীর কোনো মানুষ তার বর্তমান নিয়ে অত বেশি দুঃখ প্রকাশ করে না যতটা সে তার অতীতকে নিয়ে করে। কিন্তু মজার বিষয়টা দেখো, আমরা আমাদের ভবিষ্যতেও যেতে পারি না, আবার অতীতেও ফিরে আসতে পারি না। তাই তোমাকে বলছি যে এটাই যদি তোমার জীবনের শেষ দিন হতো, তাহলে তোমার মন খারাপের কারণ কি হতো জানো? মৃত্যুর সব থেকে সুন্দরতম বৈশিষ্ট্য কি? এটা কাউকে কখনো জানান দিয়ে আসে না। আমাদের এমনটাই ভাবা উচিত যে এটা আমাদের শেষ দিন। শোনো, তোমাকে বলি, এই পৃথিবীর অনেক মানুষের কাছে তোমার জীবনের সমস্যাটা তুচ্ছ। না, তোমার হয়তোবা মনে হয় যে তোমার জীবনের সমস্যাটা অনেক বড়। আমি মানছি তোমার জীবনের সমস্যাটা অনেক বড়, কিন্তু এমনটা নয় যে তোমার থেকে বড় সমস্যার সম্মুখীন এই পৃথিবীতে আর কেউ হয়নি। এমনটা নয় যে তোমার থেকে বড় কোনো সমস্যার মোকাবেলা এই পৃথিবীর কেউ করেনি। যদি তুমি এমন কিছু ভেবে থাকো, তাহলে তুমি বোকার স্বর্গে বসবাস করছো। না, আমি তোমাকে ছোট করার জন্য বলছি না, কারণ এটা বাস্তব, এটা সত্য। এটা সত্য যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনের লড়াই ভিন্ন ভিন্ন। আমি জানি যে তোমার জীবনটা অনেক কঠিন, আমি জানি তোমার জীবনটা অনেক কষ্টে অতিবাহিত হচ্ছে, কিন্তু এমনটা নয় যে তোমার থেকে বেশি কষ্টে কেউ নেই। তোমার থেকে বেশি কষ্টের মুখোমুখি এর আগে কেউ হয়নি। শোনো, তোমাকে বলি, মন ভালো করার জন্য এটাই যথেষ্ট যে আমার সাথে এর থেকেও খারাপ কিছু ঘটতে পারত। আর বিশ্বাস করো, এটা কোনো সান্ত্বনা বাক্য নয়, এটা বাস্তব, এটা সত্য। বিশ্বাস করো, তোমার সাথে এর থেকে খারাপ কিছু ঘটতে পারত। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি এটা মানতে শুরু করে, যদি এটা বিশ্বাস করে, তাহলে এখানেই তো অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। শোনো, তোমাকে বলি, জীবন একটা যুদ্ধ, আর তুমি একজন যোদ্ধা। কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাই তোমার ক্ষেত্রেও এটা গ্রহণযোগ্য নয়। না, হয়তো তোমার জীবনে হতাশা, দুঃখ, মন খারাপের কারণ একটু ভিন্ন হতে পারে। আর এই কারণ যাই হোক না কেন, এর মানে তো এটা নয় যে তুমি মন খারাপ করে বসে থাকবে। এর মানে তো এটা নয় যে তুমি নিজেকে দোষী ভাববে। আমরা জীবনে অনেক সময় অর্থের কাঠিতে নিজের সুখ বিচার করি, কিন্তু তোমার কি মনে হয় অর্থই কি সুখের সব থেকে বড় সমাধান? আচ্ছা, যদি তাই হয়, তাহলে তোমার কি মনে হয় যে পৃথিবীর কোনো ধনী ব্যক্তির দুঃখ থাকতে পারে? যদি তাই হয়, তাহলে তোমার কি মনে হয় যে পৃথিবীর কোনো গরিবের ঘরে সুখ প্রবেশ করতে পারে? যদি অর্থই সমস্ত কিছুর সমাধান হতো, তাহলে কোনো গরিব কখনো সুখী হতো না, আর কোনো ধনী ব্যক্তিকে কখনো দুঃখে দেখতে পাওয়া যেত না। আমি জানি পরিস্থিতির সাপেক্ষে এটা প্রয়োজন, এটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ টুলস, একটা ইম্পর্টেন্ট টুলস। জীবনে কিছু চাহিদা, জীবনের কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে। কিন্তু এমনটা কখনো ভেবো না যে তোমার জীবনে এত বেশি কষ্ট, তোমার জীবনে এত বেশি দুঃখ, তার একমাত্র কারণ টাকা পয়সা। এটা ভেবো না যে তুমি যেটা চাইছো সেটা পেয়ে যাওয়ার পর তুমি নিজেকে সুখী অনুভব করবে। আসলে নিজেকে সুখী ভাবাটাই সুখী হওয়ার সব থেকে সহজ পদ্ধতি। নিজেকে সেই সকল মানুষের সাথে তুলনা করাটাই সুখী হওয়ার সব থেকে সহজ পদ্ধতি, যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে, যাদের জীবনটা অনেক বাজেভাবে অতিবাহিত হচ্ছে।